দুইজন বোলারের ঘাটতি হারে হারে টের পেল চেন্নাই সুপার কিংস। তাই তো খুব কাছে গিয়েও জিততে পারল না তারা। কাল প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তারা। এভাবে তীরে গিয়ে তরি ডোবার পর দলটি অধিনায়ক শেষ চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথা বলেছেন। বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেশে ফেরার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ওই ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চেন্নাই দলে এবারের আইপিএলে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন, ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। দেশপান্ডে ১৩ ম্যাচে খেলে নিয়েছেন ১৭ উইকেট। শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ চারে যাওয়ার লড়াই যত তীব্র হয়েছে, স্বাভাবিকভাবেই মোস্তাফিজের অভাবটা ততটাই টের পেয়েছে তারা। গতকাল বেঙ্গালুরুর কাছে হারার পর দলটির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন, আমরা ফিজকে মিস করেছি, মোস্তাফিজকে তো মিস করবেই চেন্নাই। বৃষ্টির কারণে ভেজা কন্ডিশনে কাল টসে হেরে বেঙ্গালুরু ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে। চেন্নাই ৭ উইকেট হারিয়ে করতে পেরেছেন মাত্র ১৯১ রান। অথচ চেন্নাই টুর্নামেন্টের শুরুর ম্যাচে এই বেঙ্গালুরুকেই থামিয়ে দিয়েছিল ১৭৩ রানে, ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। সেই ম্যাচে বেঙ্গালুরুর যে ৬টি উইকেট পড়েছে এর ৪টি নিয়েছিল মোস্তাফিজ। ২৯ রান দিয়ে তিনি নিয়েছিলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাতিদার ও ক্যামেরন গ্রিনের উইকেট। জিম্বাবুয়ের সাথে খেলা থাকার কারণে মোস্তাফিজকে হারিয়েছে চেন্নাই। এছাড়া দলটিতে ছিল ইনজুরির সমস্যা। কাল বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়ার পর সেটিও বললেন গায়কোয়াড়। চোটের কারণে কনওয়েকে মাঠের বাইরে রাখতে হয়েছে, যার অভাব হারে হারে টের পেয়েছেন চেন্নাই, আর এটা ম্যাচে বড় পার্থক্য করেছে। এদিকে পাতিদানারও ইনজুরি ছিল। দলে যখন চোট থাকবে স্কোয়াডে ভারসাম্য আনা কঠিন হবে, এটাই বাস্তবতা। সব মিলিয়ে চেন্নাইয়ের ভাগ্য খুবই খারাপ ছিল। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।